জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এমন দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। রবিবার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে নাহিদ আরও বলেন, এ আন্দোলনের উদ্দেশ্য সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেয়া, ঐকমত্য কমিশনের উদ্যোগকে বাধা দেয়া, অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র এবং সংবিধানের কাঠামোগত পুনর্গঠনের সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা। পিআরের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয় তা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার অংশ। আর এ দাবি ঘিরে এনসিপি জাতীয় ঐক্য গড়ার চেষ্টা এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে কাজ করে। কিন্তু জামায়াত ও মিত্ররা এর মূল এজেন্ডা ছিনিয়ে সেটিকে শুধু একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে। একে তারা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের লক্ষ্য সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল।